পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও স্লোগান ও চট্টগ্রাম মহসিন কলেজের এইচএসসি 1993 ব্যাচের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নাই। এই উপলব্ধিত নিয়ে বর্ষা মৌসুমত কলেজ প্রাঙ্গণত বিভিন্ন স্থানত গাছ লাগাইবার উদ্যোগ গ্রহণ করই। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহসিন কলেজের সম্মানিত অধ্যক্ষ। অনুষ্ঠানত উপস্থিত আছিল কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিসকল। প্রাক্তন ছাত্রসকলের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত আছিল মোহাম্মদ কামরুল ইসলাম, আনোয়ার হিরণ, কামরুল মেহেদি, শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, সালাউদ্দিন কাউসার লাভু, ডাক্তার সালাউদ্দিন, ডাক্তার খায়রুল কবির, জহির, ফারাইজি, নমিতা শিপ্রা, আসাদ, শাহনেওয়াজ ডাবলু, পলাশ, শোয়েব, সুমন, বিথি প্রমুখ। অনুষ্ঠানত বক্তব্য হই প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মর লাই বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের অভ্যাস গড়ি তোলন করিব। উল্লেখ্য, বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আরো কার্যকর ভূমিকা রাখিতে পারিব বলেও তারা মত প্রকাশ করেন। তারা প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের প্রতি তাদের দায়িত্ব জ্ঞান থেকে তারা আজকে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন এবং এই কর্মসূচিতে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং আশা করি কলেজের সার্বিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে যারা আছে তাদের সাথে আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে একটা যোগসূত্রতার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাব। মহসিন কলেজ 1993 ব্যাচের শিক্ষার্থীরা আমরা একত্রিত হয়েছি সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন আমাদের অনেক সিনিয়র, মানে আমাদের সব বিভাগ থেকে এখানে বিভিন্ন ছাত্ররা আসছেন। সবাইকে ধন্যবাদ এবং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে, সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ। এইরকম কার্যক্রম আমাদের মহসিন কলেজ ও এইচএসসি 93 ব্যাচ থেকে সামনে আরো গ্রহণ করা হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আরো মানুষের কল্যাণের জন্য আরো কাজ করে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি। মহসিন কলেজের 93 ব্যাচের উদ্যোগে এই যে সামাজিক যে বনায়নটা চমৎকার একটি উদ্যোগ। আমরা চাই এই ধরনের উদ্যোগগুলো অব্যাহত থাকুক। বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে এলামনে কিন্তু অনেক কাজ করে, আমরা সেভাবে এখানে আমাদের সেই কাজটা লক্ষণীয় না। আমরা আশা করবো আজকে 93 ব্যাচ যে কাজটা শুরু করলো এটি যাতে অব্যাহত থাকে। তাহলে আমরা সবসময় এই ধরনের কাজকে কলেজের পক্ষ থেকে স্বাগত জানাবো। কলেজের আরো অনেক সমস্যা আছে, সরকার থেকে আমরা যে সুবিধাগুলো পাই খুব সীমিত সুবিধা, আর্থিক সুবিধাগুলা, যার জন্য কলেজে অনেক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি না। আমাদের এলামনে যদি এগিয়ে আসে সবসময় আমাদের সাথে একাত্ম হয়ে নতুনদের সাথে কাজ করে, আমরা মনে করি কলেজটা অনেক সমৃদ্ধ পথে এগিয়ে যাবে এবং দিন দিন নতুন নতুন উদ্যোগগুলো বৃদ্ধি পাবে এবং নতুন হতে উৎসাহিত হবে। আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি। আমার সকল স্যার, আমার সকল বন্ধু বান্ধব, আমার ব্যাচমেট সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সামাজিক দায়বদ্ধতা থেকেই আজকের এই বৃক্ষরোপণের অনুষ্ঠান। মহসিন কলেজের প্রাক্তন ছাত্রদের যারা এই আয়োজনের বা এই কর্মসূচি গ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই 93 ব্যাচকে অ্যালামনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে কলেজ কর্তৃপক্ষ যারা এখানে দাঁড়িয়ে আছেন, যাদের সহযোগিতা আজকের এই আয়োজন, তাদের সকলকে ধন্যবাদ। আমি এটাকে খুব ইতিবাচক ভাবে দেখতেছি। আসলে মহসিন কলেজের 1993 ব্যাচটা অত্যন্ত সুসংগঠিত একটি দল। এরা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন রকমের কার্যকলাপ গ্রহণ করে আসতেছে দেখতেছি আমি, এবং আমার স্ত্রীও এই 93 ব্যাচের একজন। হ্যাঁ, তা আমি সে দায়িত্ববোধ থেকে দেখি সে প্রায় এখানে আসে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এবং আজকের যে কর্মসূচি যে ফলজ বনজ এবং ফলজ বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে, এটি আমাদের জলবায়ু পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং আমাদের পরিবেশ এবং ভারসাম্য রক্ষাতে অপরিহার্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের কলেজের নাম ছিল গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ। সম্ভবত মহসিন কলেজ হয় 79-এ। আমি 73 ব্যাচের ছাত্র। তো আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে আমাদের অনেক প্রাক্তন ছাত্ররা আছে, আমাদের স্যাররা আছেন, যারা আয়োজন করেছে আজকের এই বৃক্ষরোপণটা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আপনারা এরকম আয়োজন করবেন, আমাদেরকে বলবেন, আমরা আসবো। আজকে সরকার হাজী মোহাম্মদ মহসিন কলেজে খুবই প্রাক্তন 1993 সালের শিক্ষার্থী, আমার শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষার্থী, কিন্তু তারা একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন। বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে একটা গাছের বিকল্প নেই, সেই হিসেবে তারা একটা আজকে জুন মাসে বৃক্ষরোপণ সময় হিসেবে তারা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এখানে অনেক বনজ ফলজ ও গুরুত্বপূর্ণ কিছু গাছ তারা রোপণ করতেছেন এবং
তারা ভবিষ্যতেও আরো অনেক পরিকল্পনা তারা হাতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারা অতীতেও এরকম উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম করে গিয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। জুন জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে 1993 হাজী মোহাম্মদ মহসিন কলেজের 1993 সালের ব্যাচ কর্তৃক যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই যে জলবায়ুর পরিবর্তনে এই বৃক্ষরোপণ, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।